বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের অনুসারী তথা একজন মুসলিমের ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য হল অপ্রয়োজনীয় বা অনর্থক কথা ও কাজ বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতা সাদিকান ফাআইদ্দ লিল ফাকরি তিজফাফান ফাইন্নাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহা। যদি তুমি সত্যবাদী বা সৎপরায়ণ হও, তাহলে অভাব অনটনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকো, কেননা যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার কাছে অভাব অনটন দারিদ্রতা বন্যার পানির স্রোত অপেক্ষা দ্রুতগতিতে প্রবাহিত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খালক। কিয়ামতের দিন পাপ পুণ্য যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, তখন পুণ্যের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে পাথেয় সঞ্চয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিইতা বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত আদর্শের অনুগত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। ভালো কাজের পথ নির্দেশ বা দিক নির্দেশনা প্রদান করা ওই কাজ সম্পাদনা করার সমতুল্য সওয়াব বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা মিন খাফিল্লাহ আসাবাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার জন্য তার গুনাহ অপেক্ষা উত্তম নেকি দান করেন এবং তার ঈমান বৃদ্ধি করে দেন। ফলে সে তার অন্তরে ঈমানের মাধুর্য অনুভব করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের অনুসারী তথা একজন মুসলিমের ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য হল অপ্রয়োজনীয় বা অনর্থক কথা ও কাজ বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতা সাদিকান ফাআইদ্দ লিল ফাকরি তিজফাফান ফাইন্নাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহা। যদি তুমি সত্যবাদী বা সৎপরায়ণ হও, তাহলে অভাব অনটনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকো, কেননা যে ব্যক্তি আমাকে ভালোবাসে তার কাছে অভাব অনটন দারিদ্রতা বন্যার পানির স্রোত অপেক্ষা দ্রুতগতিতে প্রবাহিত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খালক। কিয়ামতের দিন পাপ পুণ্য যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, তখন পুণ্যের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে,
আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে পাথেয় সঞ্চয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিইতা বিহ। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত আদর্শের অনুগত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। ভালো কাজের পথ নির্দেশ বা দিক নির্দেশনা প্রদান করা ওই কাজ সম্পাদনা করার সমতুল্য সওয়াব বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা মিন খাফিল্লাহ আসাবাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার জন্য তার গুনাহ অপেক্ষা উত্তম নেকি দান করেন এবং তার ঈমান বৃদ্ধি করে দেন। ফলে সে তার অন্তরে ঈমানের মাধুর্য অনুভব করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের অনুসারী তথা একজন মুসলিমের ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য হল অপ্রয়োজনীয় বা অনর্থক কথা ও কাজ বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কুনতা সাদিকান ফাআইদ্দা লিল ফাকরি তিজফাফান ফাইন্নাল ফাকরা আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলা মুনতাহা। যদি তুমি সত্যবাদী বা সৎপরায়ণ হও, তাহলে অভাব অনটনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকো। কেননা যে ব্যক্তি আমাকে ভালোবাসে, তার কাছে অভাব অনটন দারিদ্রতা বন্যার পানির স্রোত অপেক্ষা দ্রুত গতিতে প্রবাহিত হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খালক। কিয়ামতের দিন পাপ পুণ্য যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, তখন পুণ্যের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা তার অভাব পূরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে পাথেয় সঞ্চয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিইতা বিহ। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত আদর্শের অনুগত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের পথ নির্দেশ বা দিক নির্দেশনা প্রদান করা ওই কাজ সম্পাদনা করার সমতুল্য সওয়াব বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা মিন খাফিল্লাহ আসাবাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার জন্য তার গুনাহ অপেক্ষা উত্তম নেকি দান করেন এবং তার ঈমান বৃদ্ধি করে দেন। ফলে সে তার অন্তরে ঈমানের মাধুর্য অনুভব করতে থাকে।